ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনারা অনেকেই খেয়াল করে থাকবেন সমস্ত ইন্ডাস্ট্রি যে একটা ত্রিভুজের উপর দাঁড়িয়ে আছে, এই কথাটা সেই ত্রিভুজের কথা বলে। ও বলে ইন্টারনেট মানে প্রযুক্তি, ও বলে সার্ভিস মানে সেবা, ও বলে প্রোভাইডার মানে বিজনেস। প্রযুক্তির উপর নির্ভর করে আমাদেরকে সেবা দিতে হবে এবং সেই সেবাটাকে সাস্টেন করার জন্য, সাপোর্ট করার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লাগবে। ওনারা যখন কথা বলেন, ওনারা শুধু ব্যবসায়ী হিসাবে কথা বলেন, ওনারা ইন্টারনেটের কথা বলেন না, ওনারা সার্ভিসের কথা বলেন না, ওনারা শুধু নিজেদের দিকটা থেকে কথা বলেন। এই জন্য আমি ওনাদের কথার সাথে অনেক কথা সত্যি বলেছি, অনেক কথায় আমার সাথে ওনাদের ব্যাপক আন্ডারস্ট্যান্ডিং আছে। এইটা আমি ব্যাখ্যা করতে চাই। বিশেষ করে এখানে আমি অনেক তরুণ প্রজন্মের অনেককে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই এবং আমি আপনাদেরকে এটা বলি না যে আপনারা আমার কথাটা মেনে নেন, তা না, কিন্তু আমি চাই আপনারা চিন্তা করেন এবং আমাদের চিন্তাটাকে প্রসারিত করেন, যেন আমরা সংস্কার বলতে যা চাই এটা যেন সত্যি সত্যি একটা সংস্কার হয়, মুখের কথা না হয়। লেট আস স্টার্ট বাই সেইং আইএসপি আসলে কি। আমার এই আইসিটির পুরো ইন্ডাস্ট্রিতে আইএসপি রোলটা কি, আইএসপি করে না, এটা বুঝতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে 90 দশকের শুরুর দিকে। যোগাযোগ, টেলি যোগাযোগ যখন ছিল বিটিটিভি বা টিএনটি থেকে বিটিটিভি হলো, আমাদের দরকার ছিল হচ্ছে টেলিফোনে কথা বলার জন্য একটা লাইন নেওয়ার জন্য আমাদের তখন ফর্ম ফিল আপ করে 10,000 টাকার মতো মনে হয় জমা দিতে হতো, আমাদের যতদূর মনে পড়ে। এটা ফর্মাল চার্জ। ইনফর্মাল চার্জ কত ছিল এটা আমার বয়সী যারা আছেন তারা জানেন। কতটুকু সময় লাগতো? 1 থেকে 2 বছর সময় লাগতো। সেই জায়গায় যখন প্রথমে মোবাইল কানেক্টিভিটি আসলো, ইউরোপ বা অন্যান্য দেশে যখন মোবাইল কানেক্টিভিটি আসে, ওরা এসেছিল মূলত মোবিলিটির জন্য, যেন আমাকে এক জায়গায় বসে থাকতে না হয়। কিন্তু আমাদের দেশে যখন মোবাইল কানেক্টিভিটি আসে, মোবিলিটি পরের কথা, আমার দরকার ছিল কানেক্টিভিটি। আমি যোগাযোগই পাচ্ছিলাম না, আমার দরকার ছিল কানেক্টিভিটি। আমরা তখন বুঝে নিয়েছি এবং সারা দেশে এই নেটওয়ার্ক ছড়িয়েছে। কিন্তু খেয়াল করেন, এই নেটওয়ার্ক দিয়ে সেবাটা কি দিয়েছি আমরা? সেবা দিয়েছি কানেক্টিভিটি, যোগাযোগ মানে ভয়েস, আর তার সাথে যুক্ত হয়ে SMS। এই দুটাই হচ্ছে সেবা। পরবর্তী সময় যখন 3G আসলো, ইন্টারনেট আসা শুরু করলো, এই একই নেটওয়ার্কের উপর দিয়ে ইন্টারনেটটাকে আমরা ওই উপর একটা কানেক্টিভিটি সেবা, যোগাযোগ সেবা হিসেবে কিন্তু দিয়েছি। এর বেশি কিছু চিন্তা করে নেই। কিন্তু তখন দেখা গেল সারা দেশে লেয়ার হচ্ছে একটা, এই যোগাযোগ নেটওয়ার্কের লেয়ার হচ্ছে একটা। এই সমস্ত পুরো লেয়ারটাই করেন হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিরা। এতে করে সরকার জানতে পারে না যে কোথা থেকে কত কল আসতেছে, কার কাছে কত কল যাচ্ছে, ও রেভিনিউটা কি পাও না, এটাই আমরা জানতাম না। আরেকটা অসুবিধা হলো কি দেখলাম, আরেকটা অসুবিধা হলো তখন ইন্টারনেট সার্ভিস মানে ফিক্সড ব্রডব্যান্ড, যেটাকে আমরা আজকে বলি আইএসপি এরা যেটা দেন, এই সার্ভিসটা যে দিব, আবার ট্রান্সমিশন নেটওয়ার্কটা মাঝখানে যে বড় কানেক্টিভিটি, এটা কার কাছ থেকে দিব? তখন মোবাইল অপারেটর কেন দিবে? কারণ এই ব্যবসা তাদের ব্যবসা কম্পিটিটিভ, ওরা কেন দিবে? ওরা তখন দিতে চাই না। তখন কি করা হলো? তখন আমরা ট্রান্সমিশন নেটওয়ার্কে আলাদা করলাম। তখন বললাম যে না, ট্রান্সমিশন নেটওয়ার্কে এই এনটিটিএন যেগুলি বলি আমরা, এই ট্রান্সমিশন নেটওয়ার্কটা তখন আলাদা করা হলো। তখন বলা হলো যে এই ট্রান্সমিশন নেটওয়ার্কটা ওরা অ্যাক্সেস লেভেলে বা সার্ভিস মানে ক্লায়েন্ট লেভেলে ওরা সার্ভিস দিতে পারবে না, কিন্তু অন্য সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে সে কানেকশন করবে। তাহলে মোবাইল অপারেটর ওদের কাছ থেকে নিতে পারবে, আইএসপি ওদের কাছ থেকে নিতে পারবে। এখনো তাই হয়, ওনাদের কাছ থেকে নিয়ে আইএসপি কি দেয়? আইএসপি দেয় হচ্ছে ইন্টারনেট সার্ভিস, দেয় হচ্ছে গ্রাহককে।